হ্যালো বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হলাম। আজ বানালাম দারুণ লোভনীয় স্বাদে নিরামিষ একটা ডালনা রেসিপি। কিভাবে বানালাম চলো তাহলে দেখে নাও। 25 গ্রাম সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। হাফ কাপ মটর ডাল আগে থেকে আমি ধুয়ে ভিজে রেখেছি। প্রথমে আমি কয়েক টুকরো আদা সমেত ডালটাকে দেখো আমি বেটে রেডি করে নিলাম। এবার ওই ডাল বাটার মিক্সারের মধ্যে দেখো সয়াবিনগুলো ঢেলে নিয়ে জাস্ট আমি একবার একটু ঘুরিয়ে নেব। মিহি করে কিন্তু সয়াবিনগুলো বাটা করা চলবে না, জাস্ট একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপরে দেখো সেই ডাল বাটার পাত্রের মধ্যে আমি সয়াবিনগুলোকে নামিয়ে নিলাম। এবারে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, সব শেষে 1.5 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যা উপকরণ দেওয়ার ছিল সব কিছু আমি দিয়ে খুব ভালো করে দেখো মিক্স করে নিলাম। এবারে এগুলোকে আমি বড়ার মতন করে ভেজে নেব। তেল আমি আগে থেকে গরমে বসিয়ে দিয়েছি, খুব ভালো করে গরম করে নেবার পরে দেখো বড়ার মতন করে এগুলো দিয়ে এবারে উল্টে পাল্টে একদম লাল লাল আর মুচমুচে করে এগুলোকে আমি ভেজে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, বড়াগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবারে আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে দেখো বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তো সবগুলো আমার ভাজা আমার হয়ে গেছে। তো দেখো সবগুলো আমি বড়া মতন করে ভেজে নামিয়ে রেডি করে নিয়েছি। বড়ার ভাজার পর্ব শেষ হলে আমি দেখো আগের থেকে আমি স্কোয়াশ আর পটল লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে আগের থেকে নামিয়ে নিয়েছি, যাতে ভিডিওটা শর্ট করে তোমাদের সঙ্গে দেখানো যায়। তারপর সেই বাকি রান্নাটা করার জন্য জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর এখানে আদা জিরে আর ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা বা লঙ্কা দিইনি বাটার সময়। তারপর দেখো 1 চিমটি দিয়ে দিলাম হিং। এই হিঙে কিন্তু এই ডালনার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তারপর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে বেশ করে মশলাটাকে কিন্তু কষে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর করে আমি মশলাটাকে কিন্তু আমি কষে নিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি আগের থেকে ভেজে রাখা পটল আর স্কোয়াশগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর আমি আরও 1-2 মিনিটের মতন এই মশলার সাথে সবজিগুলো আমি ভেজে নেব। তো দেখো দিয়ে দিলাম। দেবার পর 1-2 মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আগের থেকে জল গরমে বসে দিয়েছিলাম, তার আগে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি করে দেবো, যেহেতু যখন আমি বড়াগুলো দেবো বড়াগুলো ঝোলটা টেনে একদম কমিয়ে নিতে পারে, তাই আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে ঝোলটাকে খুব ভালো করে দেখো ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর সেই ডাল আর সোয়াবিনের বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দেবার পর 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে নামাবার আগে এখানে আমি গরম মশলার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দেবার পর তারপর একটু জাস্ট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার সয়াবিন দিয়ে ডালের বড়ার একটা ঝোলের রেসিপি। গরমে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা একবার করে দেখতে পারো। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার আসি আমার পরবর্তী কোনো ভিডিও।